নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য ম্যাথামেটিক্স একটা বিভীষিকাময় সাবজেক্ট হয়ে দাঁড়ায়। তো তোমাদের এই সমস্যা দূরীকরণের জন্যই আমি কিন্তু একটা সিরিজ লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার ম্যাথামেটিক্স কিন্তু কমপ্লিট ডিসকাশন করছি। অলরেডি কিন্তু আমরা অ্যালজেব্রা, যেটা তোমাদের ইউনিট 1 সেকশন, সেই ইউনিট 1 অ্যালজেব্রার আন্ডারে লগারিদম কমপ্লিট করে এখন আমরা রয়েছি তোমাদের কমপ্লেক্স নাম্বারসে। আর কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু কমপ্লেক্স নাম্বারসও কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের এই কমপ্লেক্স নাম্বারসের আমরা এখন রয়েছি 2.4, যেখানে আমরা কিন্তু আজকে এখন পড়ছি অ্যালজেব্রিক অপারেশনস অফ কমপ্লেক্স নাম্বার। এই অ্যালজেব্রিক অপারেশনস অফ কমপ্লেক্স নাম্বারের মধ্যে অলরেডি অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার এবং সাবস্ট্রাকশন অফ কমপ্লেক্স নাম্বার আমি কমপ্লিট করে দিয়েছি। এখন আলোচনা করব মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার অ্যান্ড ডিভিশন অফ কমপ্লেক্স নাম্বার। এটা করলে কিন্তু তোমাদের অ্যালজেব্রিক যে অপারেশন সেটা কিন্তু কমপ্লিট হবে। তো চলো একদম শুরু থেকে শুরু করা যাক। কি বলছে? মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার। লেট ধরো z1 একটা কমপ্লেক্স নাম্বার যার ভ্যালু হলো a1 প্লাস আয়োটা b1 অ্যান্ড z2 একটা কমপ্লেক্স নাম্বার ইকুয়ালস টু a2 প্লাস আয়োটা b2 complex numbers. Then the multiplication of z1 with z2, z1 এর সাথে z2 এর যে মাল্টিপ্লিকেশান is denoted by z1 into z2 and is defined as the complex number a1 a2 minus of b1 b2 plus of iota into a1 b2 plus of a2 b1। কি বলছে? যে যদি দুটো কমপ্লেক্স নাম্বার z1 এবং z2 হয়ে থাকে, তাহলে তাদের গুণফল z1 ইন্টু z2 আকারে লেখা হবে এবং সেটাকে একটা কমপ্লেক্স নাম্বার উপর ডিফাইন করা হবে, যেটার মানে দেখতে যেটা এরকম হবে a1 a2 মাইনাস b1 b2 প্লাস অফ আয়োটা ইন্টু a1 b2 প্লাস a2 b1। দাস দেখো, z1 একটা কমপ্লেক্স নাম্বার কি ধরেছিলাম? a1 প্লাস আয়োটা b1। z2 একটা কমপ্লেক্স নাম্বার কি ধরেছিলাম? a2 ইন্টু আয়োটা b2। তো z1 ইন্টু z2 ইকুয়ালস টু a1 প্লাস আয়োটা b2 আয়োটা b1 ইন্টু a2 প্লাস আয়োটা b2 এর গুণফল করব আমরা। দেখো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, দেখো কি পাচ্ছি, a1 a2 মাইনাস অফ b1 b2 প্লাস অফ আয়োটা ইন্টু a1 b2 প্লাস a2 b1। ওকে, তোমরা অনেকে একটা প্রশ্ন করতে পারো যে দাদা এখানে আমি মাইনাস a1 a2 আর b1 b2 তো আমি দেখতে পাচ্ছি প্লাস আকারে আছে, তাহলে এখানে মাইনাসটা কিভাবে এলো রিয়েল নাম্বারসের ক্ষেত্রে? দেখো, আয়োটা ইন্টু আয়োটা হয়ে যায় আয়োটা স্কোয়ার। তোমাদের প্রত্যেকেই জানো আয়োটা স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, তো সেই জন্য কিন্তু এটা হয়েছে মাইনাস b1 b2। তো z1 ইন্টু z2 হবে রিয়েল পার্ট অফ z1 ইন্টু রিয়েল পার্ট অফ z2 মাইনাস ইমাজিনারি পার্ট অফ z1 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z2 প্লাস আয়োটা ইন্টু রিয়েল পার্ট অফ z1 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z2 প্লাস রিয়েল পার্ট অফ z2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z1। ওকে, ফর এক্সাম্পল তোমাকে উদাহরণ সহযোগে দেখায়, ইফ যদি z1 একটা কমপ্লেক্স নাম্বার হয়, সেটা হয় 3 প্লাস 2 আয়োটা অ্যান্ড z2 একটা কমপ্লেক্স নাম্বার হয় 2 মাইনাস 3 আয়োটা, তাহলে কি হবে? দেন z1 ইন্টু z2 ইকুয়ালস টু 3 প্লাস 2 আয়োটা ইন্টু 2 মাইনাস 3 আয়োটা। এখন কি বলেছে? রিয়েল পার্ট অফ z1 মানে 3 ইন্টু কত? রিয়েল পার্ট অফ z2 ইন্টু 2 মাইনাস অফ ইমাজিনারি পার্ট অফ z1 প্লাস 2, ঠিক আছে, ইন্টু ইমাজিনারি পার্ট অফ z2 কত আছে? -3। তাহলে 3 ইন্টু 2 মাইনাস অফ 2 ইন্টু -3 প্লাস আয়োটা ইন্টু রিয়েল পার্ট অফ z1 কত আছে আমার? রিয়েল পার্ট অফ z1 আমার হচ্ছে 3 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z2 -3 প্লাস অফ রিয়েল পার্ট অফ z2 হচ্ছে 2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z1 হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2, তাহলে এইটা দিয়ে কত বললাম? 3 দুগুণে 6 মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, 6 প্লাস 6 12, তাহলে 12 প্লাস
আয়োটা ইন্টু 3 ইন্টু -3 তাহলে -9 প্লাস 2 ইন্টু 2 মানে 4, তাহলে -9 প্লাস 4 মানে হচ্ছে -5, তাহলে 12 -5 আয়োটা। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। ঠিক আছে, যখন আমরা মাল্টিপ্লিকেশন করছি। নোট কি বলছে, দ্য প্রোডাক্ট Z1 Z2 ক্যান অলসো বি অবটেন্ড। Z1 Z2 আমরা প্রোডাক্টটাকে আরেকভাবে পেতে পারি ইফ উই অ্যাকচুয়ালি ক্যারি আউট দ্য মাল্টিপ্লিকেশান। যদি আমরা এভাবে মাল্টিপ্লিকেশান করে বার করি সেক্ষেত্রে দেখো A1 প্লাস আয়োটা B1 ইন্টু A2 প্লাস আয়োটা B2 অ্যাজ গিভেন বিলো। তো A1 প্লাস আয়োটা B1 ইন্টু A2 প্লাস আয়োটা B2 যদি আমরা এইভাবে না করি, যদি ফরমেশনে না করি, যদি শুধু গুণ করি, তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ A1 ইন্টু A2 মানে A1 A2 প্লাস হচ্ছে তোমার কি হচ্ছে A1 ইন্টু A2 A1 A2 প্লাস A2 ইন্টু আয়োটা B1 A2 ইন্টু আয়োটা B1 প্লাস A1 আয়োটা B2 A1 আয়োটা B2 প্লাস আয়োটা ইন্টু আয়োটা আয়োটা স্কোয়ার B1 B2 আয়োটা স্কোয়ার B1 B2। তাহলে এটা কী হয়ে গেল A1 A2 মাইনাস অফ B1 B2, যেহেতু আয়োটা স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস আয়োটা ইন্টু কত হয়ে গেল A2 B1 প্লাস A1 B2। ঠিক আছে, একদম দেখো গুণ করেও আমরা দেখিয়ে দিলাম আর ফরমেশন দিয়েও আমি দেখিয়ে দিলাম তোমাদের। এবার হচ্ছে প্রপার্টিজ অফ মাল্টিপ্লিকেশান। এই যে গুণফল আমরা করলাম, মাল্টিপ্লিকেশান করলাম, তার কিছু প্রপার্টিজ আছে। প্রথম প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি কি বলেছে দেখো, মাল্টিপ্লিকেশান ইজ কমিউটেটিভ। কি বলছে, কমিউটেটিভ হয় ফর এনি টু কমপ্লেক্স নাম্বার Z1 অ্যান্ড Z2। যদি একটা দুটো কমপ্লেক্স নাম্বার Z1 এবং Z2 হয়, তাহলে Z1 Z2 ইকুয়ালস টু Z2 ইন্টু Z1, অর্থাৎ Z1কে Z2 দ্বারা গুণ করলে যা হবে Z2কে Z1 দ্বারা গুণ করলেও তাই হবে, একদম বাস্তবিক এটা। 2 নম্বর কি বলছে, মাল্টিপ্লিকেশান ইজ অ্যাসোসিয়েটিভ। কি তার মানে, ফর এনি 3 কমপ্লেক্স নাম্বার, যদি Z1 Z2 Z3 এমন 3টে কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে Z1 ইন্টু Z2 তার সাথে যদি আমরা Z3কে গুণ করি যা রেজাল্ট আসবে, Z1-এর সাথে যদি Z2 ইন্টু Z3কে গুণ করি একই রেজাল্ট আসবে। একই ব্যাপার, সহজ ব্যাপার। তোমরা দেখো যে রুলসগুলো আমাদের অ্যাডিশনের ক্ষেত্রে আমরা করেছিলাম, কমপ্লেক্স নাম্বার অ্যাডিশনের ক্ষেত্রে, সেই রুলসগুলো প্রত্যেকটাই মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে খাটে। 3 নম্বর রুল কি বলছে দেখো, মাল্টিপ্লিকেশন প্রপার্টি 3, এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট ফর মাল্টিপ্লিকেশন সাচ দ্যাট ফর এভরি কমপ্লেক্স নাম্বার Z ইন্টু 1 ইকুয়ালস টু Z, 1 ইন্টু Z ইকুয়ালস টু Z। একই ব্যাপার। দেখো যদি তুমি 2 প্লাস 3 আয়োটাকে 2 + 3 একের সাথে গুণ করো, তাহলে কত আসবে, 2 1 2 প্লাস 3 আয়োটাই আসবে। আবার যদি 1কে তুমি 2 + 3 আয়োটার সাথে গুণ করো, তাহলে 2 1 2 প্লাস 3 আয়োটাই আসবে। তার মানে কি বলতে চাইছো, ওইটাই বলছে দেখো যে আইডেন্টিটি এলিমেন্ট ফর মাল্টিপ্লিকেশন ইজ ফর এভরি কমপ্লেক্স নাম্বার Z ইন্টু 1 ইকুয়ালস টু Z, 1 ইন্টু Z ইকুয়ালস টু Z। ঠিক আছে, এটাও একদম ভ্যালিড প্রপার্টি। 4 নম্বর প্রপার্টি কি বলছে দেখো, এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। কি বলছে, করসপন্ডিং টু এভরি নন জিরো কমপ্লেক্স নাম্বার Z ইকুয়ালস টু A প্লাস আয়োটা B, দেয়ার এক্সিস্ট এ কমপ্লেক্স নাম্বার Z1 ইকুয়ালস টু X প্লাস আয়োটা Y সাচ দ্যাট Z ইন্টু Z1 ইকুয়ালস টু 1 ইকুয়ালস টু Z1 ইন্টু Z। দেখো যদি 2 + 3 আয়োটাকে আমি 1/2 + 3 আয়োটা দ্বারা গুণ করি, তাহলে 2 + 3 আয়োটা 2 + 3 আয়োটা কেটে যাচ্ছে, তাহলে আমার ভ্যালু আসছে 1। একইভাবে 1/, যদি 2 + 3 আয়োটাকে 2 + 3 আয়োটা দিয়ে গুণ করি, তাহলে আমার ভ্যালু আসছে 1। অর্থাৎ প্রত্যেকটা Z বা একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে তার এমন একটা ইনভার্স মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর থাকবে যার দিয়ে গুণ করলে তার ভ্যালু 1 আসবে। এটাও একদম ফুলফিল প্রপার্টি, দারুণ একটা প্রপার্টি। নেক্সট কি বলছে, মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার ফর এনি 3 কমপ্লেক্স নাম্বার Z1 Z2 Z3। যদি 3টে নাম্বার Z1 Z2 Z3 হয়, তাহলে Z1 ইন্টু Z2 প্লাস Z3 করলে হবে Z1 Z2 প্লাস Z1 Z3, অর্থাৎ প্রথমটার সাথে প্রথমটার গুণ প্লাস প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ। একদম একইভাবে Z2 প্লাস Z3 যদি থাকে, তাকে যদি Z1 দ্বারা গুণ করি, তাহলেও হবে Z1 Z2 প্লাস Z3 Z1, একই হবে। ঠিক আছে, তো এটাই দেখাতে বলেছে। এই প্রপার্টিটাও একদম ফুলফিল করে তোমার কি বলবো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। তাহলে দেখেই নিলে। এবার মাল্টিপ্লিকেশান হলো, এবার আমরা ডিভিশনে ঢুকবো। কি বলছে, ডিভিশন অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে ডিভিশন কিভাবে করা হয়। দ্য ডিভিশন অফ এ কমপ্লেক্স নাম্বার Z1
by a non-zero complex number z2 is defined as the multiplication of z1 by the multiplicative inverse of z2 and denoted by z1 by z2। দেখো, যদি আমি এরকম আমার কাছে একটা সংখ্যা আছে, ধরো a বাই বি, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি a ইন্টু ওয়ান বাই বি, এই আকারে আমরা লিখতে পারি। সেই রকমই যদি দুটো কমপ্লেক্স নাম্বার z1 বাই z2 থাকে, তাহলে এটাকে আমরা লিখতেই পারি z1 ইন্টু ওয়ান বাই z2। ওকে, তো এইটাই এখানে বলেছে, দেখো, দ্য ডিভিশন অফ এ কমপ্লেক্স নাম্বার z1 বাই এ নন জিরো কমপ্লেক্স নাম্বার z2 ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাল্টিপ্লিকেশন অফ z1 বাই দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ z2 অ্যান্ড ইজ ডিনোটেড বাই z1 বাই z2। ওটা এখানে দেখিয়েছি, দেখো, দাস z1 বাই z2 ইকুয়ালস টু z1 ইন্টু z2 তার হোল ইনভার্স ইকুয়ালস টু z1 ইন্টু ওয়ান বাই z2। একদম এটাই তোমাকে এখানে বোঝালাম আমি। লেট, ধরো তুমি নিজে উদাহরণ সহজে ধরবে, লেট z1 হচ্ছে a1 প্লাস আয়োটা b1 অ্যান্ড z2 হচ্ছে a2 প্লাস আয়োটা b2। দেন কি হবে, দেন z1 বাই z2 কত হবে, a1 প্লাস আয়োটা b1 যেমন থাকলো আছে থাকবে ইন্টু ওয়ান বাই z2। ওয়ান বাই z2কে আমরা লিখবো আমি এই লাইনটা করে দেখাচ্ছি, দেখো, z1 বাই z2 কি আমি বললাম লিখবো z1 ইন্টু ওয়ান বাই z2। তো এখানে z1 হচ্ছে আমার a1 প্লাস আয়োটা b1, ঠিক আছে, ইন্টু z2কে আমরা লিখবো ওয়ান বাই তোমার আছে a2 প্লাস আয়োটা b2। দেখো, এতদিন আমি তোমাদের কি বুঝিয়েছি, যে আমাদের নিম্নলিখিত বা নিচে যেটা থাকে সেখানে কখনোই আয়োটা আমার থাকা চলবে না, ঠিক আছে। তো এটাকে হাঁটাতে গেলে অর্থাৎ ওয়ান বাই a2 প্লাস আয়োটা b2টাকে আমার যদি ঠিক সঠিক ফর্মে লিখতে হয়, তাহলে তুমি বুঝতেই পারছো, নিচে a2 প্লাস আয়োটা b2কে a2 মাইনাস আয়োটা b2 দ্বারা গুণ করতে হবে, তাহলে তো আমার হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেশন আসবে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি, a প্লাস বি এ মাইনাস বি। এই যে নিচে আমি a2 মাইনাস আয়োটা b2 দ্বারা গুণ করলাম, তাহলে এটাকে তো উপরে আমাকে ভাগ করতে হবে, কারণ এই টার্মটা তো আমি এক্সট্রা নিচ্ছি, তাহলে a2 মাইনাস আয়োটা b2 উপরে চলে যাবে। এবার যদি এটাকে আরও আমরা বিস্তারিত দেখি, তাহলে উপরে কি হয়ে যাবে, a2 মাইনাস আয়োটা b2 যেমন আছে থাকবে, নিচে কি হয়ে যাবে, দেখো, a2 ইন্টু a2, তাহলে a প্লাস বি এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মানে a2 তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আয়োটা ইন্টু তোমার b2 তার হোল স্কোয়ার, নিচে এটাই তো হবে। তাহলে উপরে হয়ে গেল, দেখো, a2 মাইনাস আয়োটা b2, নিচে হয়ে গেল a2 স্কোয়ার মাইনাসে মাইনাস অফ এটা হয়ে যাবে তোমার মাইনাস বি তার হোল মাইনাস আয়োটা স্কোয়ার মানে হচ্ছে তোমার মাইনাস ওয়ান মাইনাস b2 স্কোয়ার। আয়োটা স্কোয়ার হয়ে যাবে, বা তুমি এটাকে একদম এরকম লিখতে পারো, দেখো, আয়োটা স্কোয়ার b2 স্কোয়ার, ঠিক আছে। প্রথমটা হয়ে গেলো a2 স্কোয়ার মাইনাস অফ আয়োটা স্কোয়ার b2 স্কোয়ার। এখন উপরে তুমি কি লিখবে, a2 মাইনাস আয়োটা b2, নিচে হয়ে গেল a2 স্কোয়ার, এটা মাইনাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস b2 স্কোয়ার। তাহলে উপরে হয়ে গেল a2 মাইনাস আয়োটা b2, নিচে হয়ে গেল a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। কী লিখেছি এখানে দেখো, তাহলে এখানে হয়ে গেল, দেখো, তোমার ফরমেশনে কি হয়ে গেল, উপরে হয়ে গেল তোমার a2 মাইনাস আয়োটা b2, নিচে হয়ে গেল a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এটাই এখানে দেখিয়েছি, দেখো, a2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস আয়োটা ইন্টু মাইনাস b2, এই যে আমাদের মাইনাস ছিল সেটাকে আমি এই আকারে লিখেছি মাইনাস অফ b2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ, তাহলে প্রথমটার সাথে প্রথমটার গুণ হলে z1 বাই z2 হয়ে যাবে a1 a2 প্লাস হয়ে যাবে b1 b2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস আয়োটা ইন্টু a2 b1 মাইনাস a1 b2 বাই a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। ঠিক আছে, আমি একটা সহজ উদাহরণ সহযোগে দেখাই। z1 একটা সংখ্যা যেটা হচ্ছে 2 প্লাস 3 আয়োটা এবং z2 একটা জটিল নাম্বার যেটা হচ্ছে 1 প্লাস 2 আয়োটা, তাহলে কি হবে, তাহলে z1 বাই z2 ইকুয়ালস টু z1 ইন্টু 1 বাই z2। তাহলে z1 কত, 2 প্লাস 3 আয়োটা, 1 বাই z2 কত, 1 বাই 1 প্লাস 2 আয়োটা। তাহলে 1 প্লাস 2 আয়োটাকে কী করতে হবে, উপর হয়ে যাবে 1 মাইনাস 2 আয়োটা, নিচে তোমার কি হয়ে যাবে
ওয়ানের স্কোয়ার, ঠিক আছে, মাইনাস অফ আয়োটা ইন্টু টু তার হোল স্কোয়ার, তাহলে উপর হবে 1 মাইনাস 2 আয়োটা, নিচে হবে 1, এটা হয়ে যাবে প্লাস 2 স্কোয়ার 4, তাহলে উপরে হয়ে যাবে 1 মাইনাস 2 আয়োটা বাই 5, তাহলে এটাকে আমরা লিখবো 1/5 প্লাস অফ যদি লিখো তাহলে মাইনাস 2/5 আয়োটা, তাহলে 1/5 প্লাস অফ মাইনাস 2/5 আয়োটা, ওটাই দেখো এখানে লিখেছে। তাহলে 2 প্লাস 3 আয়োটা ইন্টু 1/5 মাইনাস অফ, এটাকে মাইনাসই ধরেছে, ঠিক আছে, মাইনাস অফ 2/5 আয়োটা, ঠিক আছে একদম। এবারে উভয় পক্ষকে যদি গুণ করে দেয় তাহলে কিন্তু লাস্টের ফর্মেশন আমার আসবে 8/5 মাইনাস 1/5 আয়োটা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝেছো। যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় এইটা বুঝতে বা ডিভিশন বা মাল্টিপ্লিকেশনটা বুঝতে, তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে তোমরা জানাও কোন পার্টটা তোমাদের কিন্তু অসুবিধা হয়েছে, তাহলে আমি সেই পার্টটা আবার তোমাদের বুঝিয়ে দেবো। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ খাতা কলমে যখন তোমরা এই প্রশ্নগুলো করবে তোমরা নিজেরাই পারবে। এই ভিডিওটা একটু লং হলো, কিন্তু আজকে আমি কমপ্লিট করতে চেয়েছিলাম তোমাদের 2.4 যে পার্টটি রয়েছে সেটা, ফলে আশা করছি তোমাদের কিন্তু অ্যাজ পার যে বেসিক সিলেবাসটা সেটা কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী অর্থাৎ 1.2.5 এবং 1.2.6 কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।